Dear students, I hope you are fine. I am also fine. Today we will discuss about model question 27 unseen passages. Dear students, তোমরা মডেল কোশ্চেনটা পড়ার আগে বইটি তোমাদের বইয়ের পেজ নাম্বার 331 বের করো এবং বইয়ের সাথে মিলাই নাও। আগে আমরা মডেল কোশ্চেনটা পড়ি, তারপরে আমরা কোশ্চেন নাম্বার 5, 6, 7, 8 গ্রাজুয়ালি শিখব। ওকে, তো চলো আমরা শুরুতেই এটার অর্থ জেনে নেই। মডেল কোশ্চেনটা unseen passage. It was the occasion of the annual prize giving ceremony. এটি বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল। Our school was decorated with colorful flags, balloons, eats. আমাদের স্কুল রঙিন পতাকা, বেলুন প্রভৃতি দিয়ে সাজানো হয়েছিল। The big stage beside the garden got a new look with colorful clothes and a gorgeous seating arrangement. বাগানটির পাশে বড় মাপের একটি মঞ্চ রঙিন কাপড় এবং চমৎকার বসার ব্যবস্থার সঙ্গে একটি নতুন রূপ ধারণ করেছিল। After the arrival of the chief guest, the function started at 3 p.m. with the recitation from the Holy Quran. প্রধান অতিথির আগমনের পর পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে আমাদের অনুষ্ঠানটি বিকাল 3টায় শুরু হয়েছিল। Our headmaster presided over the function. আমাদের প্রধান শিক্ষক অনুষ্ঠানের সভাপতিত্ব করেছিলেন। At first, সর্বপ্রথম he gave his presentation on annual report. প্রথমে তিনি বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন। Then তারপর an enjoyable cultural function was held. একটি উপভোগ্য মজার সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালিত হয়। After that, এরপরে the chief guest made a short but valuable speech. প্রধান অতিথি একটি সংক্ষিপ্ত কিন্তু মূল্যবান বক্তৃতা প্রদান করেন। After his speech, তার বক্তব্যের পরে the prizes were given to the brilliant students of each class. প্রত্যেক ক্লাসের মেধাবী ছাত্রদেরকে পুরস্কার দেওয়া হয়েছিল। Prizes were also given to those who gained top 3 positions in different sports, events and cultural competitions. বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় যারা শীর্ষ 3টে স্থান অর্জন করেছিল তাদেরকে পুরস্কার দেওয়া হয়েছিল। At the end of the function, অনুষ্ঠানের শেষ সময়ে the headmaster gave his final speech. প্রধান শিক্ষক তার বক্তৃতা প্রদান করেন, শেষ বক্তৃতা অর্থাৎ চূড়ান্ত বক্তৃতা প্রদান করেন। In which he thanked all to make the prize giving ceremony a success. সকলকে অনুষ্ঠানটি সফল করার জন্য ধন্যবাদ জানিয়েছিলেন। ওকে ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা প্যাসেজটা বুঝতে পারছো, অর্থ সহকারে ভালো করে পড়ে নেবে। এরপর আমরা কোশ্চেন নাম্বার 5 fill in the gaps with the best word from the text, অর্থাৎ from the বক্সে কিছু ওয়ার্ড দেওয়া থাকবে, ওয়ার্ড থেকে আমরা fill in the gaps, এই গ্যাপটা পূরণ করা শিখব। ওকে, ডিয়ার স্টুডেন্টস, আমরা আনসিন প্যাসেজের কোশ্চেন নাম্বার 5 fill in the gaps এটা এখন আমরা শিখব। তোমরা দেখো এখানে একটা বক্সে কিছু ওয়ার্ড দেওয়া আছে আর হচ্ছে ABCD এভাবে গ্যাপ দেওয়া আছে। তো এখানে কোন
গ্যাপে কোন শব্দটা বসবে সেটা আমরা এখানে বসাবো। তো দেখো এখানে বক্স আছে অ্যানুয়াল, ওয়াজ, অকেশন, রেজাল্ট, স্পিচ, অকার, গড, গ্রান্ট। ওকে, তো এখন আমরা অ্যান্সারগুলো জেনে নেই। The school was declared on the dash of the annual branch giving ceremony. On the occasion. এই অকেশনটা এখানে হবে occasion. Occasion of the annual branch giving ceremony. Day number. The headmaster read out the annual report. The headmaster read out the annual report. C number. Brilliant students of each class dash prizes. Can have got prizes. Got prizes. D number. The function ends with the dash of the headmaster. The function ends with the dash of the headmaster. এখানে হবে স্পিচ। দেখো এখানে স্পিচ আছে, স্পিচ of the headmaster. E number. The prize giving ceremony dash success. এখানে দেখো কি হতে পারে, এখানে was হবে was success. ওকে, ডিয়ার স্টুডেন্টস, আমরা এখন কোশ্চেন নাম্বার 6 শিখব। এখানে কোশ্চেন নাম্বার 6-এ রাইট ট্রু ফর কারেক্ট স্টেটমেন্ট অ্যান্ড ফলস ফর ইনকারেক্ট স্টেটমেন্ট, অর্থাৎ সত্য হলে ট্রু লিখবো আর মিথ্যা হলে ফলস লিখবো। ওকে, তাহলে দেখো এখানে তোমাদের বই বের করো এবং বই দেখো এ নম্বরে ইট ওয়াজ দ্য অকেশন অফ দ্য annual branch giving ceremony. Here the word annual means occasion. এটা এখানে হচ্ছে false, অ্যানসারটা হবে false. B number. They decorated the school premises with colorful flags, balloons, kites. এটা হচ্ছে ট্রু হবে। C number. The seating arrangement was commonplace. এটা false. এবার D number. The function started at due time. এটা false. এরপরে E number. The headmaster presided over the function. এটা true. F number. The cultural function was tiresome. আবার বলছি, the cultural function was tiresome. অর্থাৎ সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল ক্লান্তিকর বা বিরক্তিকর। আসলে এটা ছিল না, তাহলে এটা হবে false. এবার আমরা মোর স্টেটমেন্ট ফর প্র্যাকটিস, অতিরিক্ত কিছু প্রশ্ন দেওয়া থাকে সেটা আমরা প্র্যাকটিসের জন্য শিখব। তোমরা বই দেখো ABCD এভাবে দেওয়া আছে, আমরা ABCD শিখব। এ নম্বর আছে দ্য স্পিচ অফ দ্য চিফ গেস্ট ওয়াজ শর্ট বাট ভ্যালুয়েবল। এটা হচ্ছে ফলস। Number B, meritorious students of his class got prizes. এটা হচ্ছে true. C number more question. The headmaster gave the final speech. অর্থাৎ প্রধান শিক্ষক চূড়ান্ত বক্তব্য, শেষ বক্তব্য প্রদান করেন, বক্তৃতা প্রদান করেন। ট্রু। এরপর ডি নম্বর,
The word success in the last sentence of the passage is a verb. The false. ওকে ডিয়ার স্টুডেন্টস, আশা করছি তোমরা বুঝতে পারছো। প্রিয় শিক্ষার্থী, আমরা এবার কোশ্চেন নাম্বার 7, অ্যান্সার দ্য কোশ্চেন অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন্স ইন এ সেন্টেন্স অর এ সেন্টেন্সেস। অর্থাৎ নিচের প্রশ্নগুলোর উত্তর এক বাক্যে অথবা একাধিক বাক্যে দাও। কোশ্চেন নাম্বার 8 এ আছে, why was the school decorated with colorful flags, balloons, its? অর্থাৎ স্কুলটা কেন কালারফুল পতাকা এবং বেলুন দিয়ে সাজানো হয়েছিল? আচ্ছা হবে, দেখো দ্য স্কুল, এখানে তোমরা সাজানো দ্য স্কুল ওয়াজ ডেকোরেটেড উইথ কালারফুল ফ্লাগস, বেলুনস। এই জিনিসটা তোমাদের মনে রাখতে হবে, অন দ্য অকেশন অফ দ্য ইউনিভার্স ফ্ল্যাগ সেরিমনি। এইটুকু মনে রাখতে হলে তোমরা সহজে অ্যান্সারটা দিতে পারবে। ওকে, এরপর আমরা কোশ্চেন নাম্বার বি দেখতে পাচ্ছ তোমরা, হাউ ডিড দ্য ফাংশন স্টার্ট? অর্থাৎ কিভাবে অনুষ্ঠানটি শুরু হয়েছিল। অ্যান্সার, দ্য ফাংশন স্টার্টেড উইথ দ্য রিসাইটেশন ফ্রম দ্য হোলি কোরআন। পবিত্র কোরআন হতে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়েছিল। ডিয়ার স্টুডেন্টস, আমরা এবার CDE এই তিনটি প্রশ্নের উত্তর জেনে নেব। সি নাম্বারে দেখো, হু প্রেসাইডেড ওভার দ্য ফাংশন, মানে কে অনুষ্ঠানটি সভাপতিত্ব করেছিলেন? অ্যান্সার হবে, দ্য হেডমাস্টার প্রেসাইডেড ওভার দ্য ফাংশন। ডি নাম্বারে দেখো, when was an enjoyable cultural function held? অর্থাৎ এই যে অনুষ্ঠানটি, উপভোগ্য অনুষ্ঠানটি কখন শুরু করা হয়েছিল? অ্যান্সার হচ্ছে, an enjoyable cultural function was held after presentation on annual report by the headmaster. ওকে, এরপর আমরা এই নাম্বার প্রশ্নের উত্তর জানবো, what did the headmaster do at the end of the function? আবার বলছি, what did the headmaster do at the end of the function? ফাংশনের শেষ মুহূর্তে হেডমাস্টার কি করছিলেন? অ্যান্সার হচ্ছে, at the end of the function, at the end of the function, অনুষ্ঠানের শেষে the headmaster gave his final speech, তার চূড়ান্ত বক্তব্য দিয়েছিলেন, শেষ ভাষণ দিয়েছিলেন, in which he thanked all to make the prize giving ceremony a success. সবাইকে ধন্যবাদ জানিয়েছিলেন এই কারণে যে ওই পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি সফল করার জন্য। ওকে, আশা করছি তোমরা বুঝতে পারছো। এরপরে আমরা হচ্ছে কোশ্চেন নাম্বার 8, এটা আমরা জানব। ডিয়ার স্টুডেন্টস, আমরা আনসিন প্যাসেজের সর্বশেষ যে প্রশ্ন 8 নম্বর প্রশ্নে এসেছি। 8 নম্বর প্রশ্নে একটা লেটার থাকবে আনসিন প্যাসেজের আলোকে। এই লেটারটা তোমাদের লিখতে হবে। ওকে, তো আমি তোমাদের আগে লেটার লেখার কৌশলগুলো শিখে দিয়েছিলাম, তো সেটার আলোকে তোমরা লিখবে। শুরুতে তোমরা হচ্ছে এখানে দেখবে যে শুরুতে হচ্ছে তোমাদের অ্যাড্রেসটা ঠিক করে দিতে হবে। তারপর হচ্ছে মাই ডিয়ার, যে তোমার যার কাছে লেখার জন্য বলা হবে তার নাম দেবে। তারপরে হচ্ছে তোমরা অ্যান্সার শিটটা বের করলেও পেয়ে যাবা, সুন্দর করে দেওয়া আছে, তো এখান থেকে তোমরা শিখে নেবে। তারপরে আমি তোমাদের একবার শোনাচ্ছি, ভালো করে মনোযোগ সহকারে শোনো। টেক মাই ফুলরাল লাভ, I hope you are hale and hearty by the grace of the Almighty Allah, Creator or Allah. I am well too. Yesterday I received your last letter. You have wanted to know about the last prize giving ceremony of our school. Now I am writing about this. Dear students, we decorated our school with colorful flags, balloons, its. We set up a big stage beside the school garden. The chief guest arrived at 10 a.m. The function started at 10:30 a.m. with the recitation from the Holy Quran. Our headmaster presided over the function. An enjoyable cultural function was held. After that, the chief guest made a short but valuable speech.
After his speech, the prizes were given to those who gained top 3 positions in each class and in different sports, events and cultural competitions. At the end of the function, the headmaster gave his final speech, thanking all. I got first prize in 100-meter running. It was a memorable event. No more today, convey my regards to your parents with the best wishes. Your loving friend. তারপরে তোমরা তোমাদের যে যার যেটা নাম সেই নামটা লিখবা এবং সর্বশেষ তোমরা একটা হচ্ছে স্টাম্প লিখবা। ফ্রম দিয়ে শুরু করবা, ফ্রমে হচ্ছে তোমার অ্যাড্রেস দেবা এবং টুতে হচ্ছে তুমি যার কাছে চিঠিটা লিখছো তার অ্যাড্রেস দেবা, দিয়ে চিঠি লেখাটা সমাপ্ত করবা। আশা করছি তোমরা আজকের ক্লাস বুঝতে পারছো। তো তোমরা মনোযোগ সহকারে ক্লাসটা শুনে যদি এটা ভালো শিখতে পারো তাহলে তোমাদের জন্য পরীক্ষা ভালো করতে পারবে আশা করছি। তো ঠিক আছে, আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, বেস্ট অফ লাক।